স্বৈরাচারী সরকারের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে কিভাবে বিচার করা হবে তা নিয়ে তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিচার ব্যবস্থা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিকভাবে চলবে না। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মাওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বৈঠক করে সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিচার ব্যবস্থা ঠিক না থাকলে তো দেশে আর বাকি কিছু ঠিক থাকার কোনো সুযোগ নেই। তো এই জন্য আমরা মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থা বিগত দিনে যে ক্ষতি করেছে, সেখানে ৪,০০০ জজকে বরখাস্ত করা হয়েছে। ৪,০০০ জজকে, ১২,০০০-এর মধ্যে ৪,০০০ জজকে বরখাস্ত করা হয়েছে। এদিকে মাওলানা ভাসানীর ১৪৪তম জন্মদিন উপলক্ষে গণসমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ভাসানীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি শ্রমিক নেতা ছিলেন, তিনি সাধারণ মানুষের নেতা ছিলেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।